আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিহার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বাসায় খুব সহজে আপনাদের রসগোল্লা বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো করে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আমরা রসগোল্লা বানানো শুরু করি। রসগোল্লা বানাতে প্রথমে আমার লাগবে গরুর দুধ। এই যে বন্ধুরা, চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি, খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন। আমার মনে হয় খাঁটি গরুর দুধ দিয়ে রসগোল্লাটা ভালো হয়। দুধটা আমি প্রথমে ফুটিয়ে নেব। দুধটা পাতিলে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। দুধটা কিন্তু ফুটে গিয়েছে, আমি ভালো করে 2-3 বার ফুটিয়ে নিয়েছি। এরই মধ্যে চুলাটা আমি অফ করে দিয়েছি, কারণ দুধের গরম যে তাপটা, এটা একটু কমিয়ে নেব। এখন দুধের ছানা কাটার জন্য আমার লাগবে ভিনেগার। আমি একটি কাপের ভিতরে নর্মাল পানি নিয়েছি 4 থেকে 5 চামচ। সেখানে হোয়াইট ভিনেগার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ। ভিনেগারটা পানির সাথে আমি মিক্স করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, চামচ দিয়ে আমি ভিনেগারটা পানির সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি দুধের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। আপনারা এই ভিনেগার মিক্সটা একবারে দিতে যাবেন না, একটু একটু করে 2-3 বারে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি একবার দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আমি আরেকবার একটু দিয়ে দিলাম। আমি 2 বার দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আবারও একটু দিয়ে দিব। লাস্টে আমি আরেকবার দিলাম। মোট 3 বারে আমি একটু একটু করে দিয়েছি। দিয়ে এই যে আমি নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছানা কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর করে ছানাটা কেটে গিয়েছে। এখন এই ছানাটা আমরা একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নেব। এই যে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির ভিতরে পাতলা সুতির একটা কাপড় বিছিয়ে দিলাম। এখন এখানে আমি ছানাটা ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন পুরো ছানাটা আমি এখানে ঢেলে দিয়েছি। ছানার উপরে আমি একটু নরমাল পানি দিয়ে ভালো করে হাত দিয়ে একটু গরম তাপটা বের করে নিব। আর যে ভিনেগারের গন্ধটা, সেটাও চলে যাবে। বেশি দিয়ে একবারে ছানাটা ঠান্ডা করে নেবেন না, হালকা একটু দিবেন। কাপড়টা মুড়িয়ে পেঁচিয়ে হাত দিয়ে চাপ দিয়ে রসটা যতটুকু সম্ভব বের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে বের করে নিচ্ছি। এরপরে এখানে আমি ঝুড়ির উপরে এটা রেখে দিব, যতক্ষণ পানিটা ঝরে না যায় ঠিক ততক্ষণ। এই যে বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, পানির সবটুকু ঝরে গিয়েছে। এই যে দেখেন কতটা শুকনো হয়ে গেছে, এখানে কিন্তু কোনো রস নেই। আমি হাত দিয়ে ছানাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবটুকু ছানা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও দিতে পারেন। এখানে কিন্তু আমি বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দেইনি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা মিশে যাওয়ার জন্য অনবরত কিছুক্ষণ এভাবে মেখে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, যত মাখবেন তত কিন্তু ছানাটা সফট হবে। আর ছানাটা যত ভালো হবে, রসগোল্লাটাও তত ভালো হবে। এই যে দেখেন আমি হাতের সাহায্যে কিভাবে ডলে নিচ্ছি। একবারে ডলে ছানাটা ফিনিশ করে নিতে হবে, এখানে কোনো দানা দানা থাকলে হবে না। এটা একটু সময় নিয়ে করতে হবে। আমি 10 মিনিটের মতো ডলে নিয়েছি। এরই মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে মেখে নিয়েছি।
আমি আমার পছন্দ মতো ছোট ছোট সাইজ করে সবগুলো ছানা কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই একই মাপের করে নিচ্ছি। এখান থেকে একটা আমি হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটা মিষ্টির শেপ দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমরা মিষ্টিটা রান্না করে নিব। হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনিতে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। এই পানিতে রসগোল্লাটা তৈরি হয়ে যাবে, শিরাটাও পারফেক্ট মতো রেডি হবে। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনির পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3টি এলাচ ভালো ফ্লেভারের জন্য। এই যে দেখেন আমার কিন্তু চিনির পানিটা ফুটে গিয়েছে। এখন এখানে আমি এক এক মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি সবগুলো মিষ্টি কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের মতো। প্রথমে 10 থেকে 15 মিনিট ঢাকনাটা তুলবেনই না, দেখতেও যাবেন না। এই যে দেখেন আমি 15 মিনিট পর ফিরে এলাম। দেখেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এই মিষ্টিগুলো আমি একটুও নাড়ব না। আমি এখন ঢাকনা ছাড়া 10 মিনিট ফুটিয়ে নিব। আমি চামচ দিয়ে মাঝখানে একটু পানিটা ডলিয়ে দিব। নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি না। আপনারা আমার মতো একসাথে সবগুলো মিষ্টি দিবেন না। পানিটা যখন ফুটে আসবে তখন একটা মিষ্টি দিয়ে 1 মিনিট অপেক্ষা করবেন। দেখবেন মিষ্টিটা যদি না ভাঙে তাহলে সবগুলো মিষ্টি দিবেন। এই যে আমি ঢাকনা ছাড়া 10 মিনিট কুক করে নিয়েছি। আমার মনে হচ্ছে মিষ্টিটা হয়ে গিয়েছে। আপনারা কি করে বুঝবেন যে মিষ্টিটা হয়েছে? আমি একটা কাপে আধা কাপ পানি নিয়েছি, একটা মিষ্টি তুলে সেখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যদি পানির তলায় চলে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা পারফেক্ট হয়ে গিয়েছে। এই যে মিষ্টিটা কিন্তু পানিতে ডুবে গিয়েছে, তার মানে মিষ্টিটা হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টিটা নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি নামিয়ে ফেলেছি। আর দেখে অবশ্যই বুঝতে পারতেছেন মিষ্টিটা কত সুন্দর সফট হয়েছে। এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় খুব সহজেই মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।